কাকিমা বাড়ি আছো? কে? ও নতুন বৌমা যে অফিসে বেরোচ্ছে নাকি? হ্যাঁ কাকিমা, বললাম যে কাকু আছে না বলে বাড়িতে ঢুকেই পড়লাম। আরে না না, কোনো ব্যাপার না, এসো না, ভেতরে এসো, বসো। আরে সে তো একটু আগে অফিসে বেরিয়ে গেছে, কেন কোনো দরকার আছে বুঝি? হ্যাঁ আসলে আমার বর। তোমার বরের কথা একখান কথা মনে পড়লো, ভুলেই গেছিলাম। কি কথা গো কাকিমা? তোমার বরকে সকালে দেখলাম কাল কাপড় জমা মেলছে। হ্যাঁ আসলে আমি কাপড় জামাগুলো কেচে দিয়েছিলাম, ও হলো ছাদে মেলে দিল। আসলে আমার অফিসে দেরি হয়ে যেত কাপড় জামা মেলতে গেলে, তাই আর কি। বুঝি না বাপু, শুনেছি তোমার বর নাকি ডাক্তার, পুরুষ মানুষ নাকি ছাদে গিয়ে জামা কাপড় মেলছে, কেমন এক ব্যাপার বলো তো দেখি। আচ্ছা বুঝলাম। শোনো বৌমা, রান্না করা, ঘর মোছা, কাপড় কাচা এসব হচ্ছে মেয়েদের কাজ। তুমি আর শুধু শুধু জামাইকে ছাদে পাঠিও না, তুমি যেও। পুরুষ মানুষের ওইসব কাজ মানায় না, বুঝলে? তাই বুঝি? আসলে কাকু বুঝি সে বাথরুমে গিয়ে কাপড় জামা কেচে দেয়, আর আপনি বুঝি ছাদে গিয়ে জামা কাপড় রোদে দিয়ে আসেন? হ্যাঁ, মানে তোমার কাকু কোনোদিনও সার্পের চলে হাতি চবায়নি, জামা কাপড় তো দূরের কথা। আমার বরকে আমি মাথায় করে রাখি, বুঝলে? ও তাই বুঝি? আসলে কাকু আজকে সকালে আমার ফ্ল্যাটে গেছিল। আসলে কাকু বলল আমাকে সেই সকাল থেকে অনেক জামা কাপড় কাচতে কাচতে কাকুর কোমরে ব্যথা হয়ে গেছে, তাই আসলে আমার বরের কাছে গিয়েছিল এই মলমটার জন্য। তো নেই 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 মলমটা। মানে না, ওই বউকে তো একটু হেল্প করতেই হয়, তাই না? তবে ছাদে যাওয়াটা তো আর কি। আসলে কাকুকে না মলমটা মালিশ করতে বলবে, আসি এবার। হুম। ও কাকিমা, কাকুকে বলবেন আগের দিনের মটন কষাটা না খুব টেস্টি হয়েছিল। সে কি, তুমি কেমন করে জানলে? আসলে কাকু সেদিন আপনাকে লুকিয়ে আমাদেরও একটি বাটি দিয়ে এসেছিল। আসলে পুরুষ মানুষ রান্না করবে, ছাদে যাবে, মানে আর কি পুরুষ মানুষ তো তো ওই আর কি, তাই একটু লুকিয়ে আমাদের এক বাটি দিয়ে এসেছিল। আপনি কিন্তু কিছু মনে করেন না।